একটা সময় উৎসবের মরশুম শুরু হলে বাংলার গ্রামে গ্রামে নাড়ু তৈরির সুবাস পাওয়া যেত, কিন্তু ক্রমে মা ঠাকুমাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের নাড়ু বানানোর এই শিল্প হেঁসেল ছেড়ে আশ্রয় নিয়েছে মিষ্টির দোকান সহ বিভিন্ন খাদ্য সামগ্রীতে। তাই রেডিমেড নাড়ুর হাত ধরে স্বনির্ভর হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির সাহা পরিবার। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই লক্ষ্মী পুজোর দিন এগিয়ে আসার সাথে সাথেই ব্যস্ততা বাড়ছে সাহা বাড়িতে। বিশ্বনাথ সাহা বিগত কয়েক বছর ধরে চিড়া, মুড়ি, নারকেল, তিল, চাল ভাজা সহ বিভিন্ন নাড়ু বানাচ্ছেন রাত দিন এক করে। তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের নাড়ু প্যাকেট করে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার, তারা বাজারে যেমন বিক্রি হয়, পাশাপাশি পাশের জেলার পাইকাররাও এসে নিয়ে যায়। হাতে সময় না থাকায় বেশি পরিমাণ লোক নিয়ে রাত দিন এক করে বিভিন্ন ধরনের নাড়ু বানাতে ব্যস্ত। এই ব্যবসা করে ভালোই লাভ হয় তাঁদের। আমার নাম বিশ্বনাথ সাহা। তৈরি করছেন? আমরা এখানে তৈরি করি নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, মুরগি। কেন এইগুলা লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা বেশিক আমরা এই নাড়ুর ব্যবসা করি। আমরা এই সময়টা তৈরি করি। এটা বিক্রি করি আমরা মহেন্দ্রগঞ্জের তারা বাজারে। পাইকারি না? পাইকারিও করি, খোলাও করি। কেমন দাম? এগুলা কৌটা 50 টাকা, তিলের নাড়ু কৌটা, নারকেলের নাড়ু কৌটা 50 টাকা, আর এগুলা প্যাকেট 10 টাকা। কেমন লাভ হয়? লাভ হয় যেটুকু হয়, আমাদের কর্মচারী বেতন দিয়েও থাকে, যা থাকে আমাদের সংসারটা চলে যায়। আর তো মানে হাতে 2টা দিন, তারপরে তো লক্ষ্য দিতে কতটা ব্যস্ত? এখন অনেক ব্যস্ত আমরা এই কাজের মধ্যে। আমাদের এখন রাত্রিতেও কাজ করতে হচ্ছে। কতদিন ধরে পরিশ্রম করতেন? এটি আমরা প্রায় এখন 8-9 জনের মতো, 9 জন লোক নিয়ে কাজ করছি। এই সমস্ত সামগ্রীগুলো কোথা থেকে নিয়ে আসেন? এগুলা সামগ্রী নিয়ে আসি আমরা কালিয়াগঞ্জ টাউন থেকে। তিল আর নারকেল নিয়ে আসি আমরা ধনকুল হাট থেকে। কি কারণে মনে করছেন যে এখন এই যে নারকেল আপনাদের চাহিদা হচ্ছে? অনেকে তো বাড়িতেই এগুলো বানায়, কেন বানায় না এখন? এখন বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকে, অন্য কাজে ব্যস্ত থাকে, যার জন্য আর বানাতে চায় না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।